হে এভরিওয়ান, আমি চৈতালি। আমার নতুন একটি ব্লগে স্বাগত। এটি আমাদের সিআরপিএফ ক্যাম্পের দুর্গাপূজার উৎসব। তো আমরা বিকেলবেলা মাকে আনতে যাব, গেট পর্যন্ত মা আসবে। তো মা বলতে দুর্গা মা। তো এই যে দুর্গা মায়ের মণ্ডপটা পুরো রেডি আমাদের গ্রাউন্ডে। তো কুসুম আমি রেডি নিতে যাওয়ার জন্য গেট পর্যন্ত। এবার আমরা গেটে চলে যাব। তো দেখুন গেটে না অলরেডি সবাই চলে গেছে, আমরা একটু লেট করেছি। তো দেখুন সবাই কত তাড়াতাড়ি যাচ্ছে। তো আমরাও সেই মতন একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করলাম যে তাড়াতাড়ি যাই, না হলে তো লেট হয়ে যাব। তো ওই যে দূরে দেখুন অনেকেই সবাই পৌঁছে গেছে। তো কি করব, আর আমরাও তাড়াতাড়ি করে যেতে শুরু করলাম। তার মধ্যেই দেখছি যে মাকে নিয়ে আসা অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো ওই যে দেখুন মা আসছে, আর এটা আমাদের মেন গেট। আপনারা তো সবাই চেনেন আমাদের মেন গেটটা, এখন সবার কাছে খুব পরিচিত হয়ে গেছে। তো এই যে সবাই মিলে মাকে নিয়ে যাওয়ার আনন্দটা কি বলবো, বলে বোঝাতে পারবো না। বছরে একটি দিন আসে, পুরো মন ছুঁয়ে যায় এই 5টা দিন। এত আনন্দ, হই হুল্লোড় সবার সঙ্গে ভাগ করে নেওয়াটা খুব ভালো লাগে এই জিনিসটা। তো সায়ন্তনও গেছিলো, তো ও একদম সবার সঙ্গে হাঁটতে হাঁটতে আসছে। ও খুব আনন্দে আছে যে ও বুঝতে পারছে যে হ্যাঁ দুর্গাপুজো লেগে গেছে, পড়াশোনা এখন সব বন্ধ। খুব আনন্দ করছিল। তো খুশি মানুষ সবাই মিলে এই যে লাইন লাইন হয়ে আসছিলাম, আমরা খুব সেদিন আনন্দ করেছি। আর এই ঢাকের আওয়াজ শুনলে না মনটা পুরো ভরে যায়। আর ঢাকের বাজনা ঢাকি ছাড়া পুরো অসম্পূর্ণ, তাই না? তো সায়ন্তন এদিকে আসছে, মাকে নিয়ে যাচ্ছি। আমাদের এত আনন্দ হচ্ছিল সেদিন। আমাদের ক্যাম্পে না এত আনন্দ হয় এই 5টা দিন, কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। 5টা দিন যেরকম আনন্দ, হই হুল্লোড় সব কিছু হয়। এই যে এখানে না ধনুকে নিয়ে নাচ হচ্ছিল, সেটা একটু থেমেছিল। তো আমরা এখানে একটু হাই হ্যালো করে নিলাম। তো এই যে আমাদের সবার বসার জায়গা, তো কোয়ার্টারের সত্যিরা এখানে এসে আমরা বসি, আড্ডা দিই, ফাংশান দেখি, খুব আনন্দ হয় রাতে। ওই যে দূরে স্টলগুলো বসেছে খাবার, এখানে 5 দিন অনেক ধরনের স্টল বসে খাবার, খুব আনন্দ হয়। এটা সব অফিসারদের এলাকা, বসার এলাকা। তো ওনারাও আমাদের সঙ্গে পুজোটা খুব ভালোভাবে ভাগ করে নেন। এই যে মা চলে এলো মণ্ডপের কাছে। তো দেখছি সায়ন্তন এদিকে প্লেগ্রাউন্ডে খেলছে। তো এবার তো মাকে বরণ করে নেবে, সেখানে বরণ ডালা পুরো রেডি। তো কী বলুন তো, আমাদের না এই 5 দিন এত আনন্দ হয় কী বলবো। বাইরে থেকে ফাংশনের জন্য লোক আসে, সিঙ্গাররা আসে, ডান্সাররা আসে, খুব আনন্দ হয়। তারপরে ক্যাম্পের বাচ্চারা সব প্রোগ্রাম করে, নাচ করে, কবিতা আবৃত্তি, গান, তারপরে গারবা হয়, দিদিরাও সবাই পার্টিসিপেট করে। তো খুবই আনন্দ হয়। এবছর না আমি থাকতে পারবো না, এবছর তো আমার হাজব্যান্ড একটু ট্রেনিংয়ে আছে, ও তো নেই, সেই জন্য আমরা একটু বাড়ি যাব। খুব মন খারাপ হচ্ছিলো, আজকের দিনটাই আমার কাছে লাস্ট ছিল। তো দেখুন এক এক করে বলে না মা সবার আগে বাচ্চা সন্তানদেরকে পাঠায়। তো দেখুন সেই মতন সন্তানদেরকে আগে আগে নামানো হচ্ছিলো। কার্তিক গণেশ চলে গেল, এবার লক্ষ্মী সরস্বতী যাচ্ছে। তো খুবই আনন্দ হয়। এই যে কোনো বাচ্চারাও এত আনন্দ, দেখুন ওদেরকে বারণ করার কেউ নেই, কেউ কোন মারা কেন বলছে না যে এই দুষ্টুমি করিস না। ওরা প্রচণ্ড খুশি, আপন মনে খেলছে। আর বাচ্চারা আনন্দ হলে তো সবাই আনন্দ পায় বলেন, আর আমাদেরও খুব আনন্দ লাগে। তো এই যে দেখুন বললাম না ঢাকের বাজনা ঢাকি ছাড়া অসম্পূর্ণ, এদের ছাড়া দুর্গাপুজো সম্পূর্ণ অসম্পূর্ণ। কী বলবো, এবার মা নামবে, সন্তানদেরকে পাঠিয়ে দেওয়ার পর মা এবার আসছে। তো একে একে সবাইকে সাজিয়ে নিয়েছে, খুব সুন্দর লাগছে। এতক্ষণ মণ্ডপটা পুরো অসম্পূর্ণ ছিল, এখন সম্পূর্ণ হয়ে গেল। পুরো গ্রাউন্ডটাও এত সুন্দর লাগছিল দেখতে, বলে বোঝাতে পারবো না। আমাদের খুব আনন্দ হচ্ছিল। আর আজকে আমরা খুব আনন্দ করেছি, রাত্রে স্টল বসবে, তখন খেতে আসবো, পুরো আনন্দ হবে। আবার প্রোগ্রাম হবে রাতে, কী বলবো, খুব আনন্দ হয়েছিল। তারপর আমি আর কুসুম এই দিকটায় একটু গল্প করছিলাম বসে বসে, আর মাকে নামানো দেখছিলাম। তো সায়ন্তনের মতো খেলছিল, খুব আনন্দ হচ্ছিল। সব দাদারা মিলে মাকে নিয়ে আসছিল মণ্ডপে। তো সবাই ক্যামেরা ট্যামেরা করছিল, সবার ফোনে ফোনে মায়ের ছবি। তো এদিকে পুষ্পবৃষ্টি হচ্ছিল, মাকে
স্বাগতম জানাচ্ছিল। মানে একটা বলে না সবার বাঙালির ইমোশন, বাঙালির ফিলিংস, মানে সব কিছু, মানে কী বলবো, এটাকে বলে বোঝানো যাবে না। এইদিকে দেখুন একটি দুর্গা ঠাকুর দেখতে এসছি, দুর্গা ঠাকুর দেখতে চলে এসেছি দুর্গা মাকে ঠাকুর দেখতে। দেখতে এসছো, তো এটা দুর্গা ওর ঠাকুর। প্রথম বছর, আর আমার তো বাচ্চা দেখলেই মানে আদর করতে ইচ্ছে করে। তো এদিকে কুসুমার আমি ফটো তুলছিলাম, আর না ওর বাচ্চাটাকে দেখে না মানে একটা পুতলুর কথা মনে পড়ছিল, কি বলবো, পুতলুকে খুব মিস করি আমরা সব সময়। পুতলু থাকলে কত আনন্দ করতো, মানে পুতলু আমাদের সবার, সব আন্টিদের খুব প্রিয় ছিল। তো এই যে দেখুন মাকে সাজানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে না বলুন। একে একে সবাইকে একদম বরণ করে নিচ্ছে। কি বলবো, ইমোশনটা ধরে রাখতে পারছি না, খুব আনন্দ হচ্ছিল সেদিন। তো কল্যাণী ভাবিকেও খুব মিস করছি, আর রিপাদিকেও মিস করছি। আমরা সবাই মিলে থাকলে খুব আনন্দ হতো। তাহলে ভালো থাকুন, দুর্গাপুজো ভালো করে কাটান। এই পর্যন্ত।